পার্শে মাছের এই রেসিপিটি যাদেরকেই বানিয়ে খাইয়েছি তাদের কাছ থেকেই অনেক অনেক প্রশংসা পেয়েছি। সেই জন্য মনে হলো আজ আপনাদের সঙ্গেও শেয়ার করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কৃষ্ণা টোটাল কেয়ার বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডালের বড়ি আর বেগুন দিয়ে পার্শে মাছের অসাধারণ একটি রেসিপি। ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন, নইলে বুঝতে পারবেন না আমি কোন টাইমে কোন উপকরণ ব্যবহার করছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন বন্ধুরা, দেখে নিন আমি কিভাবে পার্শে মাছের এই রেসিপিটি তৈরি করছি। আমি এখানে একটু বড় সাইজের দুটো পার্শে মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো যেহেতু একটু বড় সাইজের ছিল, ওই জন্য মাঝখান থেকে কেটে ছোট করে নিয়েছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা বেগুন, একটু লম্বা সাইজের করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি ডালের বড়ি, একটা টমেটো কুচি, দুটো কাঁচা লঙ্কা আর দুটো পাকা লঙ্কা চিড়ে নিয়েছি। আর নিয়েছি সামান্য ধনেপাতা কুচি। মাছগুলো প্রথমে ভেজে নিতে হবে, সেই জন্য প্রথমে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। মাছগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে দিয়ে দেব সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, একেবারে কাঁচাও থাকবে না আর খুব বেশি লাল লাল করে ভাজতে হবে না, মিডিয়ামভাবে ভেজে নিতে হবে। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো কিন্তু বেশ ভালোভাবেই ভেজে নিতে হবে, বেশ একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। যেমন আমরা ভাতের সঙ্গে বেগুন ভাজা খাই, ঠিক সেইভাবেই বেগুনগুলো ভেজে নিতে হবে। বেগুন ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এই তেলেই ডালের বড়িগুলোও ভেজে নেব। ডালের বড়িগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম একদম কম রাখতে হবে, নয়তো বড়িগুলো ভালো করে ভাজাও হবে না আর পুড়ে যাবে। বড়িগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার রান্নাটা করার জন্য এই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দেব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে। এই রান্নাতে কিন্তু ফোড়নে কালো জিরেই ব্যবহার করতে হয়, তাহলে খেতে বেশি ভালো হয়। এবার দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। একটু লবণ দিয়ে দেব, তাহলে টমেটোগুলো ভালোভাবে গলে যাবে। এবার একটু ভালোভাবে নেড়েচেড়ে টমেটোগুলো ভেজে নিতে হবে, যতক্ষণ না টমেটো গলে যাচ্ছে আর টমেটো থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। টমেটোটা বেশ ভালোভাবে গলে গেছে আর টমেটোর কাঁচা গন্ধও কিন্তু চলে গেছে। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1 চা চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। এবার সামান্য একটু জল অ্যাড করব, তারপর ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যদি গ্রেভিটা পাতলা রাখতে চান তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আমি খুব বেশি গ্রেভি রাখবো না, ওই জন্য বেশি জল ব্যবহার করলাম না। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব জলটা ফুটে ওঠা পর্যন্ত। এবার ঢাকনাটা তুলে দেখে নেব জল ভালোভাবে ফুটে উঠলো কিনা। জল ভালোভাবে ফুটেও গেছে। এখন প্রথমে দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়িগুলো। ডালের বড়িটা যেহেতু আমাদের বাড়িতেই তৈরি করা, ওই জন্য প্রথমেই ডালের বড়ি দিয়ে দিলাম। বাড়ির তৈরি ডালের বড়ি বয়েল হতে একটু বেশি টাইম লাগে। 5 মিনিট পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আপনারা যদি দোকানের কেনা বড়ি ব্যবহার করেন তাহলে মাছ আর বড়ি একসঙ্গেই দিয়ে দেবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো যেহেতু খুব ভালোভাবে ভেজে রাখা হয়েছে, ওই জন্য রান্নার শেষের দিকেই বেগুনগুলো দিয়ে দিতে হবে। সবগুলো বেগুন ভাজা দিয়ে দিয়েছি। এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো পাকা লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দেখতে ভালো লাগার জন্য। আপনারা চাইলে সবগুলোই কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এখন আমি আরও একটি উপকরণ ব্যবহার করব এই রান্নায়। আমি 2 টেবিল চামচ সর্ষে পেস্ট করে সর্ষের পেস্টটা ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, সেটাই এখন দিয়ে দিলাম। এবার 2 মিনিট মতো রান্না করে নেব।
আমার রান্না প্রায় হয়ে এসেছে। এখন আমি একটু কাঁচা সর্ষের তেল নিয়ে ছড়িয়ে দেব। ডালের বড়ি আর বেগুন দিয়ে পার্শে মাছের রেসিপি একদম রেডি হয়ে গেছে। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে 30 সেকেন্ড মতো অপেক্ষা করব, তারপর কড়াই থেকে নামিয়ে নেব। রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই ছিল আমার ডালের বড়ি আর বেগুন দিয়ে পার্শে মাছের রেসিপি। এই রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে একদিন হলেও বানিয়ে খেয়ে দেখবেন। রান্নাটা সাধারণ হলেও খেতে কিন্তু খুব ভালো হয়। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।